Hello everyone, welcome back to my channel and welcome back to another new video. তো আজকে বহু যুগ পর একটা মিশোর হল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি মিশো থেকে নেওয়া 5টা কটনের শাড়ির রিভিউ দেব। অনেকেই তো অনেক শাড়ির রিভিউ দেয় না, সো আমি তো তার জন্য তোমাদেরকে এতটা হেল্প করব যে ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে এই শাড়িগুলো তোমরা নিতে পারো কিনা। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা যারা এখন অবধি আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি তাড়াতাড়ি করে ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আসো, খুব তাড়াতাড়ি 1K ফলোয়ার্স হতে চলেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি মিশো থেকে যে 5টা শাড়ি অর্ডার করেছি তার মধ্যে সবকটাই মোটামুটি আমার দেখে তো কটনই লাগছিল, বাট একটা আমি অলরেডি আনবক্সিং করে ফেলেছি, একটা না দুটো মনে আমি আনবক্সিং করে ফেলেছি। তার মধ্যে একটা কিন্তু একটা সিল্কের শাড়ি ছিল, বাট ওই শাড়িটা কিন্তু এতটাই সুন্দর ছিল কি বলবো। এই যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো তোমরা ডেইলি ওয়্যারও পরতে পারো, আর না হলে নেই তো মানে সবারই মোটামুটি যারা 6 সেমিস্টার ছিল তাদের খুব তাড়াতাড়ি ফেয়ারওয়েল আসতে চলেছে। তুমি ঘুমাচ্ছ কেন? তুমি নড়াচড়া করো, আমাকে দেখাও, সমস্যা নেই, হেঁটে হেঁটে নড়াচড়া করতে পারো। ক্যামেরাটা আমাকে ফোকাস করলেই হলো, তুমি হেঁটে হেঁটে নড়াচড়া করে আমাকে দেখাও, খালি এটাই হলো। তো যাই হোক, খুব তাড়াতাড়ি তোমাদের ফেয়ারওয়েল আসতে চলেছে, তো এই শাড়িগুলো কিন্তু ফেয়ারওয়েলের জন্য খুব ভালো লাগবে। তো তোমরা এই ফেয়ারওয়েলের জন্য এই শাড়িগুলো নিতেই পারো। আর সব কটা শাড়ি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, একদম মানে মোটামুটি 500 to 550-র মধ্যে সব কটা, কি কয়েকটা হয়তো 552 এরকম হতে পারে বা 558, ওই কাছাকাছি মোটামুটি 550 টাকার মধ্যে এই 5টা শাড়ির মধ্যে পেয়ে যাবে। আজকে এই 5টা শাড়িকে আনবক্সিং করব, তার মধ্যে হয়তো কিছু তোমরা দেখেওছো, অনেকে হয়তো কিনেও ফেলেছো। তো চলো এটাকে আনবক্সিং করি। ফার্স্টে এইটা যেটা সবার ফার্স্ট এসেছিল আমার বাড়িতে, এটাকেই আনবক্সিং করি। এটা আমি এখনো অবধি খুলে দেখিনি, তো চলো এটাকে আনবক্সিং করি ফার্স্টে। তো ক্যামেরার পেছনে আছে আমার মা, এত রাতে ভিডিও বানাচ্ছি, মারও ঘুম পাচ্ছে, কত কষ্ট করে ভিডিও বানাই আমরা। তো ফার্স্ট প্যাকেজটা থেকে এইটা বেরিয়েছে, একটা ডিপ গ্রিন কালারের শাড়ি। তো রিসেন্টলি আমার এই ডিপ গ্রিন কালারটা খুব পছন্দ। দেখো বেশি খোলাখুলি করবো না, একবারে তোমাদেরকে ট্রাই অন তো দেখাবোই। এই যে একটা গ্রিন কালারের শাড়ি, জানি না পরলে কেমন লাগবে, আমি এখনো পর্যন্ত পরিনি, বাজে গন্ধ। এখন আমি তোমাদেরকে এটা পরে দেখাবো। তো চলো ফার্স্টে এটা ট্রাই অনটা তোমরা দেখে নাও। তো এই গ্রিন কালারের শাড়িটার সাথে তোমরা কিন্তু এরকম একটা সুন্দর ব্লাউজ পিসও পেয়ে যাবে। সো নেক্সট যে শাড়িটা আনবক্সিং করব সেটা হচ্ছে খুব জনপ্রিয় একটা শাড়ি, মানে প্রায় মোটামুটি অনেকেই কিনেছে। সেটা হচ্ছে এই শাড়িটা, দেখা যাচ্ছে না যদিও, চলো এটাকে খুলে দেখাই, মানে আনবক্সিং করে দেখাই। এই প্রিন্টটাকে ইন্ডিগো প্রিন্ট বলে আশা করছি, আমার অতটা নলেজ নেই যদিও। তো এই হচ্ছে একটা ব্লু কালারের শাড়ি, এটাকে মনে হয় ইন্ডিগো প্রিন্ট বলে, অনেকেই কিনেছে, বাট এই প্রিন্টটা আলাদা আমি একটু পেয়েছি, তার জন্য এই প্রিন্টটা নিয়েছি। সবার থেকে একটু আলাদা নিতে হবে, সবাই এক নিলে হবে না, তার জন্য এই প্রিন্টটা নিয়েছি। আর দেখো এটার পাড়ের কাজটা কতটা সুন্দর। আর হ্যাঁ, শাড়িগুলো যদি তোমাদের পছন্দ হয় কোথা থেকে কিনবে, এটাই হচ্ছে একটা বড় কথা। তো শাড়িগুলোর লিঙ্ক কিন্তু একদম ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর যদি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলো আউট অফ স্টক হয়ে যায় তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে এই শাড়িটা আউট অফ স্টক আছে, তো আমি কিন্তু আরেকটা লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। চলো বেশি কথা না বলে এই শাড়িটার ট্রাই অনটা তোমরা দেখে নাও। এই শাড়িটার সাথে এরকম একটা রেড কালারের ব্লাউজ পিস দিয়েছে, যেটা কেন দিয়েছে আমি জানি না। তো চলো নেক্সট শাড়িটাকে আনবক্সিং করা যাক। আসলে নেক্সট যেটা দেখাবো সেটা অলরেডি আমার আনবক্সিং করা হয়েও গেছে, আর এটা পরে আমার রিলস বানানোও হয়ে গেছে। তো এই হচ্ছে শাড়িটা, যেটা খুবই মিষ্টি একটা শাড়ি, আর শাড়িটা
মানে তোমরা যদি হাতে পাও তাহলে বুঝতে পারবে এই শাড়িটা কতটা সফট। এই হচ্ছে সেই শাড়িটা, যেটার লিঙ্ক অলরেডি আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি যদিও, আর আবার আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। এইবারের পারচেসে এইটা বেস্ট শাড়ি, এত সফট শাড়িটা তোমরা হাতে না পেলে বুঝতে পারবে না। আর এটা খুবই কমফোর্টেবল একটা শাড়ি, আর এই সবকটাই শাড়ি কিন্তু ফেয়ারওয়েলে পরলে বেশ ভালো লাগবে। আর লাস্ট একটা শাড়ি যেটা দেখাবো, যেটা সবচেয়ে সুন্দর, সেটা কিন্তু ফেয়ারওয়েলে পরলে আরো বেশি সুন্দর লাগবে। হচ্ছে একটা রানী কালারের শাড়ি, এতটা সুন্দর শাড়িটা যে তোমাদেরকে আমি কি বা বলবো, তোমরা তো এখানে জাস্ট দেখতে পাচ্ছ, যখন সামনে আসবে বুঝতে পারবে। যদিও এই শাড়িটার রিল করা আমার হয়ে গেছে অলরেডি, সবাই দেখেই ফেলেছো, বাট চলো এইটা ট্রাই অনটাও তোমরা দেখে নাও। এই শাড়িটার সাথে এরকম একটা মিষ্টি সুন্দর ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে। নেক্সট আমি যে শাড়িটা আনবক্সিং করবো সেটা হচ্ছে এই শাড়িটা, যেটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ইয়েলো কালারের শাড়ি। এই শাড়িটা কিন্তু দেখে খুব ভালো লাগছিল, আসলে সামনাসামনি এটার কালারটা একটু আলাদা, বাট মানে যেটা আমি দেখেছিলাম সেই কালারটা একটুখানি আলাদা ছিল, আর সামনাসামনি একটুখানি আলাদা কালারটা, বাট তবুও দেখা যাক আনবক্সিং করে। এটা আমি খুলে দেখিনি যে কেমন। এখনো আমি যে কটা শাড়ি দেখালাম সব কটাই কিন্তু একদম কটন বেরিয়েছে, কোনো ভেজাল নাই। এই শাড়িটা আমি যখন মানে কিনতে গেছিলাম, এই শাড়িটা মাস্টার্ড কালারের দেখাচ্ছিল, আর ওই কালারটা অনেকটাই সুন্দর লাগছিল। বাট এইটা আসার পরে একটুখানি ইয়েলো কালার, বাট এটাও কিন্তু সুন্দর লাগছে। আর এটা কিন্তু পিওর পুরো কটনের শাড়ি, আর এটাও কিন্তু বেশ পাতলা একটা শাড়ি, বেশ কমফোর্টেবল হবে আশা করছি। তো চলো এই ইয়েলো সুন্দর শাড়িটার ট্রাই অনটা তোমরা দেখে নাও। এই শাড়িটার সাথেও তোমরা এরকম একটা সুন্দর হোয়াইট কালারের ব্লাউজ পিস পেয়ে যাবে, তা না হলে তোমরা প্রত্যেকটা শাড়ি হোয়াইট ব্লাউজ দিয়ে কিন্তু পরতে পারো। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট শাড়ি যেটা আমরা আনবক্সিং করব সেটা অলরেডি আমার আনবক্সিং করা আগেই হয়ে গেছে। আর এই শাড়িটা কিন্তু বাকিগুলোর মতো কটনের না, এই শাড়িটা হচ্ছে শিফন সিল্ক বা কিছু একটা শাড়ি। এই শাড়িটা কিন্তু ফেয়ারওয়েলের জন্য একদম মানে পারফেক্ট হবে। এই হচ্ছে সেই শাড়িটা, এটা একটা সিল্কের শাড়ি। এই শাড়িটার কালারটা হচ্ছে পার্পেল কালার, একটু হালকা হালকা পার্পেল, অতটা ডিপ পার্পেল না, মানে দিনের আলোতে এটা একদম হালকাই লাগছিল। এরকম একটা পাড়ওয়ালা শাড়ি, এই সুন্দর শাড়িটা কিন্তু ফেয়ারওয়েলের জন্য পারফেক্ট যাবে। তো তোমরা যারা যারা চাও এটা অবশ্যই কিনতে পারো, আর পছন্দ হলে তাড়াতাড়ি করে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটাতে গিয়ে তাড়াতাড়ি করে এটাকে পারচেস করে নাও, খুবই কম দাম আছে। আর খুব তাড়াতাড়ি মিশোর দামগুলো বাড়তে কমতে থাকে, তো যত তাড়াতাড়ি পারবে কিনে নাও, আর না হলে রেখে দিতেও পারো, হয় বাড়তেও পারে নাহলে কমতেও পারে, আমি জানি না। তো চলো এই সুন্দর শাড়িটার ট্রাই অনটা তোমরা তাড়াতাড়ি করে দেখে নাও। এই শাড়িটার সাথেও তোমরা এরকম একটা সুন্দর মিষ্টি ব্লাউজ পিস পেয়ে যাবে, শুধু কাপড়টা একটু বেঁকা ছিল। এই ছিল আমার মিশো থেকে নেওয়া 5টা শাড়ি, যেগুলোর প্রাইস কিন্তু মাত্র আর মাত্র 500 থেকে 550 মধ্যে, খুবই অ্যাফোর্ডেবল। আর সবকটা শাড়ি একদম ভালো বেরিয়েছে, খুব সুন্দর বেরিয়েছে। যাই হোক, আগেই তোমাদের ভিডিও শুরুতে বলে দিয়েছি যে ভিডিওটা বেশি বড় করব না, কারণ তোমরা ট্রাই অন ভিডিও মানে হল ভিডিও অতটা কেউ দেখতে পছন্দও করো না। সবকটা তো পরে তোমাদের দেখিয়ে দিলাম, আর পরে তোমাদের কেমন লাগবে সেটাও তোমরা বুঝেই গেছো অলরেডি। আর যদি ভালো লেগে থাকে শাড়িগুলো, তো তাড়াতাড়ি করে ডেসক্রিপশনে গিয়ে কিনে নাও। চলো আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য চলো টাটা।